এবার এটিএম বুথ থেকে মিলবে খাবার পানি। রাজধানী ঢাকার ফকিরাপুলে ওয়াসা চালু করেছে এমন একটি পানির এটিএম বুথ, যেখানে গ্রাহকরা কার্ড দিয়ে নিজের প্রয়োজন মাফিক পানি সংগ্রহ করছেন। নূর সিদ্দিকী জানাচ্ছেন বিস্তারিত। লাইনে দাঁড়ানো ছাড়াই টাকা তোলার জন্য অটোমেটেড টেলার মেশিন বা এটিএম বুথ এখন খুবই জনপ্রিয়। তবে এবার টাকার জন্য নয়, রাজধানী ঢাকায় পানি কেনা যাচ্ছে এটিএম মেশিন থেকে। রাজধানীর ফকিরাপুলে ওয়াসা চালু করেছে এই পানির এটিএম বুথ। সেই বুথেই পানি সংগ্রহে এসেছেন এই গৃহকর্মী। তার কাছে থাকা প্রিপেইড কার্ড মেশিনে ছোঁয়ানোর সাথে সাথে পানি আসতে শুরু করে মেশিনের সাথে থাকা কলে। কিছুক্ষণের মধ্যে নিজের প্রয়োজন অনুযায়ী পানি সংগ্রহ করলেন কোনো ঝামেলা ছাড়াই। আমি যে বাসায় কাজ করি, বাসায় সাহেবগুলোকে পানি নেই, সাহেবেরা খায় আর লাইনের পানি দিয়ে পাক করে। তার মতো অনেকেই ওয়াসার এই এটিএম বুথ থেকে পানি সংগ্রহ করছেন নিয়মিত। সবাই করিয়ে নিয়েছেন পানির এটিএম কার্ড। আগে পানি নিতাম মসজিদের ওখান থেকে ফ্রি পানি খাইতাম। এখন এখান থেকে এখন পানি নেই। বাহিরের পানি আর এই পানির অনেক ডিফারেন্স নাই, এই পানিটা নিরাপদ, এই জন্য আমরা এই পানিটা ব্যবহার করি। বুথটি ঢাকায় পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ফেব্রুয়ারি থেকে। বুথে সরবরাহ করা পানি ভূগর্ভস্থ হওয়ায় কোনো রকম ফোটানো বা ফিল্টারিং করা ছাড়াই পান করা যায়। এলাকার ওয়াসার নিয়মিত সরবরাহ করা পানিতে গন্ধ থাকায় বুথটির প্রতি স্থানীয়দের আগ্রহ বেশি। তার উপর এখানে পানি পাওয়া যাচ্ছে নামমাত্র মূল্যে, প্রতি লিটার 40 পয়সা দরে। জার কিনতে 50 টাকা লাগে, আর এটা কিনতে মনে করেন আমি যেই কদিন নেই ওটা আমার হয়ে যায় আর কি। ওটা জার থেকে এটাই ভালো। আমার 60 টাকার পানি লাগে প্রতিদিন। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে যায় ভালো। 200 টাকা জামানত দিয়ে ফকিরাপুল সহ আশপাশের প্রায় 1100 জন পানির এই এটিএম কার্ড সংগ্রহ করেছেন। কারো কার্ডের ব্যালেন্স ফুরিয়ে গেলে রিচার্জ করা খুবই সহজ বলে জানান দায়িত্বরত ওয়াসা কর্মী। জানান প্রতিদিন এখান থেকে প্রায় 11,000 লিটার পানি সংগ্রহ করছেন গ্রাহকরা। রেগুলার 400 জন লোকের মতন আপ ডাউন করে এরা পানি নিয়ে আসে। পানিটা যাইতেছে এটা এই জায়গায় আশেপাশে কয়েকটা মহল্লায়, ফকিরাপুল, নয়াপল্টন। রাজধানী ঢাকায় ওয়াসার পাম্পগুলোতে পানির অপচয় ও দুর্নীতি বন্ধে এমন বুথের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। কেউ অবৈধ পয়সা দিত, কেউ পানি পেত, কেউ পানি পেত না। এখন তো যার মতো যারা সে পয়সা নিয়ে সে পয়সা সে কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে পানি। আমরাও কিন্তু এটার এগেনস্টে রেভিনিউ পাচ্ছি। এমনকি মানুষজনও তাদের হয়রানির থেকে মুক্ত হচ্ছে। কারো কাছে এসে অনুরোধ করতে হচ্ছে না, ব্যয় করতে নিজেরাই তাদের কার্ড দিয়ে পানি নিয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছা আসলে ক্রমান্বয়ে এটা এখন পর্যন্ত তো আমরা জানা মতো আমার 100টা পাম্পের ব্যাপারে আমরা কথাবার্তা প্রায় ফাইনাল করে ফেলেছি। রাজধানীতে খাবার পানির সংকট দীর্ঘদিনের। পানির অপচয় এই সংকটের অন্যতম কারণ, যা বন্ধে এমন বুথ সারা ঢাকায় ছড়িয়ে দিতে পারলে স্বস্তি পাবে ঢাকাবাসী। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।